নমস্কার বন্ধুরা। ভুল রিপোর্ট এবং ক্ষতিপূরণ, অর্থাৎ কোনো ল্যাব থেকে আপনি ভুল রিপোর্ট পেয়েছেন, আপনি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন সেই সম্পর্কে আজকের আলোচনা। দেখুন, যত বড় ল্যাব হোক, যত নামি দামি বা রেপুটেড ল্যাব হোক না কেন, যত বড় হসপিটাল হোক না কেন, যেহেতু এটা মানুষকে নিয়ে কাজ, মানুষ এবং মেশিন সব কিছু মিলিয়ে এবং এক হাতে কাজ না, নানা স্টেপে নানা লোক থাকে, তো কি হয় যে সব জায়গাতেই অল্প বিস্তর ভুল হয়। এবার আজকের যে আলোচনা, যে আপনি একটা ভুল রিপোর্ট ভুল ধরেছেন, তো আপনি অবশ্যই একটা মনে যা হোক একটা আপনার আবেগ সৃষ্টি হবে। আপনি ক্ষুব্ধ হতে পারেন, বিরক্ত হতে পারেন, ফ্রাস্ট্রেটেড। আবার অনেকে আছেন যে ভাববেন যে আমি কত টাকা পেতে পারি, ডাক্তারদের ভুল ধরেছি বা হসপিটালের ভুল ধরেছি, যেভাবে হোক আপনার মনে হয়েছে যে এটা ভুল। তো আপনি সাধারণত লোক কি করে যে সঙ্গে সঙ্গে গিয়ে রিসেপশনে গিয়ে চোটপাট করে যে আপনাদের রিপোর্টটা ভুল আছে, ডাক্তারবাবুকে ডাকুন, ডাক্তারবাবুর সাথে আমার বোঝাপড়া আছে। তো এবং অনেকে কি করে যে ডাক্তারবাবুর সাথে কথা বলার পর ডাক্তারবাবু হয়তো বললো যে ঠিক আছে, রিপোর্ট যদি ভুল হয়ে থাকে আপনার ডাক্তারের থেকে লিখিয়ে নিয়ে আসুন বা আমরা এটা রিচেক করে দেখছি। অনেক সময় যারা চালাকচুস্ত পেশেন্ট পার্টি, ওরা কি বলে যে না, আপনাকে সুযোগ দেবো না, আমি এটা নিয়ে চললাম, আমি কেস করব। বা অনেকে কি করে যে ডিরেক্টর যিনি আছেন সেন্টারে, ওনার সাথে গিয়ে রিটিন দেন যে এরকম ভুল হয়েছে, আমরা এত টাকা দাবি করছি, এই ধরনের ব্যাপারটা। তো এগুলো কতটা যুক্তিযুক্ত, এই ব্যবহার, এই ধরনের আচরণ কতটা সামাজিক বা কতটা অ্যাকসেপ্টেবল, কতটা মানে এগুলো বাঞ্ছনীয় নাকি অবাঞ্ছনীয়, এবং কি করা উচিত, আসলে কি করা উচিত। আমরাও অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হই। আমরাও যাদের আমাদের আত্মীয় পরিজনদের চিকিৎসা করাতে যাই, অনেক জায়গায় অনেক রকম ভুলভ্রান্তি আমরাও ধরেছি। তো এটা স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক উত্তেজনা। এবং তবে আমরা কখনো ক্ষতিপূরণের আশা কিন্তু করিনি যে আমার এই ক্ষতি হয়ে গেছে, আমি বাস ভাড়া বা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে এসেছি, এবং বা এই জন্য আমার রোগীর ভুল চিকিৎসা হয়ে গেছে, আপনি এত টাকা ক্ষতিপূরণ দিন। এই ধরনের ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি যে খুব বড় যারা মানে পয়সাওয়ালা লোক, তাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি, বা যারা লিগ্যাল অ্যাসপেক্ট থেকে এসেছে, যারা আইন নিয়ে কাজ করেন, ওনাদের মধ্যে এই জিনিসটা বেশি, বা যার বাড়িতে কোনো উকিল আছে বা বিচারক, বিচারপতি ইত্যাদি, বা পুলিশ অফিসার, এনাদের মধ্যে এই টেন্ডেন্সিটা একটু বেশি। যে ভুল হয়েছে, আপনি কত টাকা ক্ষতিপূরণ দেবেন বলুন, নাহলে আপনাকে আমি কোর্টে দেখে নেব। ঠিক এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু শুনি। যাই হোক, সেই ব্যাপারেই আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার ক্ষতি হয়েছে আমার জন্য বা ল্যাবের জন্য, তো ল্যাবের তো উচিত বা হসপিটালের উচিত আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার, তাই না? এটা তো ঠিক কথা। তো এবার আমি বলে রাখি যে ধরুন একজন ইঞ্জিনিয়ার আপনাকে একটা প্ল্যান দিয়েছিল, সেই প্ল্যানে কিছু ত্রুটি হয়েছে, তার জন্য আপনার কোনো ক্ষতি হোক না হোক, আপনি ইঞ্জিনিয়ারকে বলেন যে আপনার জন্য আমার এই এত টাকা বাঁচ গিয়েছে, তো আপনি আমাকে 10 গুণ ফেরত দিন। এই ঘটনাগুলো ভেবে দেখুন, তখন আপনি কত টাকা ফেরত পান। বা আপনি আপনার ছেলে বা মেয়েকে কোনো টিউশনে পড়িয়েছেন, তারা 80% পেত, এখন পেয়েছে 60% মার্কস, আপনার 20% তাহলে লস হলো, তাহলে আপনি কত টাকা ক্ষতিপূরণ আদায় করবেন? বা আপনি ইন্টেরিয়রের কাজ করিয়েছেন, ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে, আপনার পছন্দ হলো না, বা কোথাও দেখা গেল যে আপনার ক্ষতি হয়ে গিয়েছে, টাকাও দিয়েছেন ঠিকঠাক, বেশি টাকা দিয়েছেন, বিল আছে, অথচ আপনার দেখা গেল যে সেখানে রং চটে গিয়েছে, খুলে গিয়েছে, তো সেগুলোও তো একটা মানে ডেফিসিয়েন্সি ইন সার্ভিস। তো এই জন্য আপনারা কত টাকা ক্ষতিপূরণ আদায় করেন, বা আপনারা কিভাবে সেটা আদায় করতে চান, এটা কি কখনো হয়েছে? বা আপনি সরকারি হসপিটালে গিয়েছেন, রোগীর এরকম তো ভুরি ভুরি ভুল হয়ে থাকে,
সমস্ত প্রেসক্রিপশন রিপোর্ট সব কিছুতেই দেখবেন কোথাও না কোথাও ভুল, এবং ডাক্তারের নামও ঠিকমতো আপনি পড়তে পারবেন না, কার সিগনেচার। টাইপড রিপোর্ট তো দূরের কথা। হ্যাঁ, তো সেখানে আপনি কি করবেন বা কি করা হয়? সরকারি হাসপাতালও তো হাসপাতাল, সেখানেও তো ল্যাব আছে, সেখানেও ভুল রিপোর্ট হয়। তো সেখানে আপনার কি কর্তব্য বা কি করণীয়, কি করতে পারেন? তো সব নিয়ম তো একজনের জন্য হবে না, যে প্রাইভেট হাসপাতালের ডাক্তার ভুল করলে একরকম আর গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার। আসল ব্যাপারটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, রিপোর্ট ভুল কি ঠিক সেটা বিচার করার অধিকার কার আছে? রোগীর নিজের, নাকি ডাক্তারবাবুর, নাকি দুজনেরই, নাকি যিনি রিপোর্ট করেছেন ওনার, যে ডাক্তারবাবু দেখবেন ওনার, আর রোগী সবাই মিলে? একটা বলে রাখি, এই রিপোর্ট ঠিক না ভুল এটা কিন্তু বিচার করবেন যিনি ক্লিনিশিয়ান, যিনি রেফার্ড ডক্টর, যাকে আপনি দেখাচ্ছেন উনি। সুতরাং আপনি গিয়ে যদি চিৎকার করেন যে আমার রিপোর্ট ভুল হয়েছে, সেটা ঠিক না, সেটা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না। আপনি হয়তো বলতে পারেন যে আমার মনে হচ্ছে এটা ভুল, আপনার কি আরেকবার রিচেক করবেন? ঠিক আছে। আর ডাক্তারবাবু, আপনি হয়তো বুঝতে পারলেন না, আপনার ডাক্তারবাবুকে রিপোর্ট দিলেন। অনেকে বলেন যে আপনার রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ আপনাদের রিপোর্ট সবই ভুল, সবই ফেক। তো এইরকমও আমরা কমেন্ট শুনি, হতে পারে এরকম কমেন্ট আপনি করতেই পারেন। পয়সা দিয়েছেন, তো পয়সা দিলে মানুষের যে অধিকার জন্মায়, আমাদের দেশে এই রকমই অধিকারের প্রতিফলন। তো এবার আপনি কি করলেন যে আপনি সঙ্গে সঙ্গে হয়তো নিজেই ছুঁড়ে ফেলে দিলেন রিপোর্টটা ছিঁড়ে। যে রিপোর্ট ছিঁড়ে ফেলে দেওয়া, এটা কিন্তু আপনার নিজের লস হলো, কারণ প্রমাণটা চলে গেল। ঠিক আছে, আপনি আর জেরক্স দেখালে কিন্তু হবে না। তো এই ভুল কখনো করবেন না। আপনি যদি ক্ষতিপূরণ আদায় করতে চান, যে প্রসেস সেটা হচ্ছে আপনার যে ক্লিনিশিয়ান ওনাকে দিয়ে লেখাতে হবে যে এই রিপোর্ট আমার মনে হচ্ছে যে ঠিক না, এটা টেকনিক্যাল কোনো ফল্ট বা ডাক্তারের ফল্ট, আরও কার ফল্ট উনি তো জানেন না। উনি দেখছেন রেজাল্ট, হ্যাঁ সুগার এসেছে 10,000, বিলিরুবিনও এসেছে 1,000, যেগুলো একদম অ্যাবসার্ড। এবার সেটা দেখে আপনি ভাবছেন যে এই এত বড় ভুল, এই ল্যাব তো আমি ভেঙেই দেবো, গুঁড়িয়েই ফেলবো। হ্যাঁ, সেটা কি করা যায়? যাই হোক, যেটা নিয়ম সেটা হচ্ছে ওই ডাক্তারবাবু আপনাকে পাঠাবে যে ওই ল্যাবে যান। উনি প্রেসক্রিপশনের মধ্যে কিন্তু ওটা মেনশন করবেন যে এই রিপোর্ট আমার মনে হচ্ছে অসত্য। উনি আসার পর ল্যাবে ওটা কিন্তু রিচেক হবে স্যাম্পল। অনেক সময় স্যাম্পল না যদি থাকে তাহলে আবার রিস্যাম্পল নিয়ে, ঘুরে স্যাম্পল নিয়ে আবার ওটা রিটেস্ট হবে ফ্রি অফ কস্ট। বিদেশে কিন্তু এটা ফ্রি অফ কস্ট হয় না, আপনাকে আবার টাকাই দিতে হবে। হ্যাঁ, কারণ ভুল হতেই পারে মেশিনে। হ্যাঁ, প্রথমে দেখা হবে যে টাইপিং এরর আছে কিনা। টাইপিং এরর যদি না থাকে, যদি মেশিন থেকেই ভুল রিপোর্ট বেরিয়ে আসে, তো কন্ট্রোল রান করা হয়, কন্ট্রোল রানের মধ্যে 1,000 স্যাম্পলের মধ্যে আপনার স্যাম্পলের রিপোর্ট ভুল এসেছে, এটা তো হয় না। হলে পুরো লটের ভুল হবে। তো যাই হোক, আবার ঘুরে টাকা দিতে হয়, নাহলে এরকম ফ্রি সার্ভিস বাইরে কিন্তু দেওয়া হয় না। আপনি যাই করুন, ঠিক আছে, এবং তার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমাদের দেশে যাই হোক, গিয়ে বললেই জেনারেলি রিচেক করা হয় এবং ঘুরে আবার রিপোর্ট দেওয়া হয়। ঠিক আছে, আপনি যদি ফ্রি অফ কস্ট রিপোর্ট পেতে চান তাহলে আপনাকে আগে রিপোর্ট দিয়ে দিতে হবে। আর আপনি যদি বলেন যে আমি দুটো রিপোর্টই রাখবো, তাহলে আপনাকে আবার পেমেন্ট দিতে হবে। এবার আলোচনায় আসি যে আপনি এবার কিভাবে ক্ষতিপূরণ দাবি করবেন। ক্ষতিপূরণ দাবি করতে গেলে আপনার দেখবেন যে অনেক উকিল এবং যে মৌরি টৌরি কী সব বলে, প্রচুর লোক আপনার জন্য ওয়েট করছে। আপনাকে কিন্তু বোঝাবে যে আপনার এ তো বিশাল বড় ভুল রিপোর্ট, এ তো ল্যাব তো পুরো ভেঙে যায়, এ তো লাইসেন্সই চলে যাবে, অন্তত 1 কোটি টাকা আপনি তো পাবেনই বলে আপনাকে দিয়ে কেস একটা ফাইল করিয়ে নেবে। কেস ফাইল করার পর এবার ওটাকে কনজিউমার ফোরাম নাকি কনজিউমার কোর্টে ওই কেস যেটা ফাইল করার পর এবার আপনাকে ওখানকার যে ক্লার্করা তারা এবার ফোন করতে থাকবে যে আপনার কেসটা কিন্তু আমি দেখছি, তো বলুন কি করব। অর্থাৎ উনি মাসে যদি 15,000 টাকা পান, আপনার থেকে আরও 15,000 টাকা এইভাবে নানাভাবে
রোজগার করবেন প্রতি মাসে। ঠিক আছে, আপনাকে নানা রকমভাবে ম্যানিপুলেট করে এবার আপনার যে নাম্বার পেলো, ঠিক আছে, এইবার উনি এবার কি করবেন, ল্যাবের নাম্বার, যে ল্যাবের যে মালিক বা ডাক্তার, তাকে এবার ফোন করতে থাকবে যে আপনাদের নামে এই কেস এসেছে, আপনাদের নামে কেস এসেছে। ল্যাবের মালিক বা ডাক্তার যাই হোক, যাকেই ফোন করুক না কেন, তারা কিন্তু এগুলো কোনো পাত্তা দেবে না। তারা কি করবে, ঠিক আছে যেদিন ডেট আসবে সেদিন দেখব। তো ডেট তো আর আসে না আমাদের দেশে, যেটা হয় সেই যত ভালো কোর্ট হয়, যত ডেট আর আসে না। তো এর ফলে কি আপনিই চক্কর কাটতে থাকবেন দিনের পর দিন। দেখা গেল ফাইনালি একটা ডেট এসেছে যাতে অপর পক্ষকে আসার কথা, সেদিনও দেখলেন এলো না। তাহলে কি হবে, তাহলে কি ঘোষণা হয়ে যাবে, কত টাকা জরিমানা পাবেন। এরপরও আপনাকে আরও 4-5খানা ডেট আপনাকে ঘুরতে হবে। তারপর লাস্টে যারা অপর পক্ষ আসবে, ওটা বিবাদী পক্ষ বলে, তো এসে ওরা যেটা বলবে যে আমরা তো বলেছিলাম ক্লিনিক্যাল কোরিলেশন করতে, তো কই ডাক্তারবাবু তো বলেননি, আর আমরা তো ফ্রি অফ কস্ট করে দিতাম। হ্যাঁ, আর এর জন্য তো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি। তাহলে ভেবে দেখুন আপনি রিপোর্টে কখন আপনি টাকা ফেরত পাবেন, টাকা ফেরত না, আপনি টাকা কখন ক্ষতিপূরণ পাবেন। আপনার রোগীর কিন্তু ক্ষতি হতে হবে। ঠিক আছে, আপনার 100 টাকা টেস্ট করিয়েছেন, আপনি ভাববেন না যে সেই জন্য আপনি ভুল রিপোর্টের জন্য 1 লাখ টাকা পাবেন বা 1 কোটি টাকা পাবেন, সেটা কখনো হয় না। ওই ল্যাবের রিপোর্টের ওপর ভিত্তি করে আপনার ওখানে এমন কিছু কি লেখা ছিল যার জন্য পেশেন্টের কোনো বড় সড়ো ক্ষতি হয়ে গেছে বা মারা গিয়েছে, সেরকম তো হওয়ার কথা। সেরকম যদি হয় তাহলে যে ক্লিনিশিয়ান উনি দায়ী, কারণ ওই রিপোর্ট দেখে ওনার ট্রিটমেন্ট করার কথা ওনার। আর যদি ট্রিটমেন্ট উনি ভুল করে থাকেন তাহলে ওনার দায়িত্ব যে রিপোর্টটা ঠিক না ভুল সেই সাধারণ বিদ্যাটা ওনার থাকা উচিত। তো এইভাবে কি হয়, এই কেসগুলো কখনো দাঁড়ায় না। ঠিক আছে, আলটিমেটলি আপনার ওই 4-5 বছরের পরিশ্রম ব্যর্থ হয়, টাকা আপনার যায়, ওই কনজিউমার ফোরামের ক্লার্করা টাকা পাবে, আপনার উকিল টাকা পাবে, এইসব হতে থাকবে, আর আপনার সময় নষ্ট। তো এই ধরনের কমপ্লেন করার আগে সবাইকে এই জন্য ভাবতে হবে যে আপনার রোগীর কিন্তু ক্ষতি হতে হবে। যে আপনি টাকা রোজগারের জন্য আপনি কেস লড়বেন সেটা কিন্তু হবে না। আপনাকে সত্যিকারে আপনার মধ্যে জেনুইননেস বা অনেস্টি থাকতে হবে যে আপনি রোগীর ভালোর জন্যই কিন্তু করছেন, আপনি টাকা রোজগারের জন্য নয়। টাকাটা তো বাই প্রোডাক্ট, আপনার প্রাইমারি আপনার যে লক্ষ্য হচ্ছে রোগীর কথা। রোগীর কোনো ক্ষতি হলো না, রিপোর্ট ভুল হয়েছে বলে আপনি লাফাতে থাকলেন, উপলক্ষ্য কি যে টাকা রোজগার করব, এইটা কখনো কিন্তু কোর্টে দাঁড়াবে না, এটা হয় না। এটা তো খুবই অ্যাবসার্ড ব্যাপার। তাহলে তো সবাই এরকম করে, সমস্ত শুধু ডাক্তার মেডিকেল লাইনে ডাক্তার সব টার্গেট বলে কি হবে নাকি, সবার ক্ষেত্রেই এটা হবে না, সেটা কখনো হয় না। কোন কেসে আপনি 1 পয়সাও ফেরত পাওয়া তো দূরের কথা, ক্ষতিপূরণ পাওয়া তো দূরের কথা, 1 পয়সা ফেরতও পাবেন না। বলে রাখি, বড় বড় কর্পোরেট ল্যাবে বা হসপিটালে দেখবেন কি বলে ওটাকে, যেগুলো প্যাকেজ সিস্টেম, ডিসকাউন্টেড টেস্ট, বা আপনাকে যদি 1 টাকাও কোনো ডিসকাউন্ট দেয়, যা কনসিডার করে, তাহলে জানবেন যে এইসব কেস দাঁড়াবে না। ঠিক আছে, আপনাকে ফুল পেমেন্টের রসিদ দেখাতে হবে, পাকা রসিদ, যেটা একদম অ্যাকসেপ্টেবল, এবং রসিদ কোনোটাও যদি একটাও হারিয়ে ফেলেন আপনার কেস কিন্তু আর হলো না। তো এই রকমই এমন ব্যাপার আছে যে কোনোভাবে যদি অপরপক্ষের কেউ এসে আপনার থেকে বন্ধুত্বভাবে ওই একটা পেপার সরিয়ে নেয়, আপনার কিন্তু কেস ডিসমিস হয়ে গেল। ঠিক আছে, আর একটা বলে রাখি, যে আপনারা ভাবেন যে বিশাল অঙ্কের টাকা ফেরত পাবো, এগুলো কখনো হয় না। এগুলো 2-1টা কেস শুধুমাত্র হাইলাইট করা হয়। সেই ডক্টর সুকুমার মুখার্জির কেস হওয়ার পর থেকে সবাই ভাবছে যে ডাক্তারদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা রোজগার করব, সেই জন্য হাজারো কোম্পানি আছে, তারা ডাক্তারদের নানাভাবে ভয় দেখিয়ে এগুলো করে। এরকম হয় না। রোগীর যে কোনো মেডিকেলের যে কোনো লাইনে, শুধু রিপোর্টস না, ক্লিনিক্যাল যারা পেশেন্টকে ট্রিট করেন ওনাদেরও ক্ষেত্রে সব কিছুতে ভালো খারাপ আছে, সেটা নিয়েই কিন্তু চিকিৎসা বিজ্ঞান। হ্যাঁ, আপনি ভাববেন না যে 100% একদম শিওর গ্যারান্টি, এগুলো কোনো ম্যাজিক নয়, কোনো জ্যোতিষবিদ্যা নয়।
আর আপনারা তো জানেন যে জ্যোতিষবিদ্যা তারা কি করছে, কোয়াক ডাক্তার তারা কি করছে। তো আইন তো সবার জন্য হবে না, শুধু ডাক্তারদের যারা MBBS MD MS পাস করেছে তাদের জন্য আইন, এটা তো হয় না। তো এমন কিছু নিশ্চয়ই ব্যাপার আছে যে জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর এই বিভ্রান্ত করাটাই এইসব বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানির কাজ। এরা ডাক্তারদেরকে নানাভাবে ভয় দেখায়। কোনো ভুল ট্রিটমেন্ট যদি মনে হয় এবং তার জন্য যদি রোগীর কারো চোখ খারাপ হয়ে গিয়েছে, কারো হার্ট ড্যামেজ হয়ে গেছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, যে বড় বড় এগুলো প্রুভেন হতে হবে, হ্যাঁ, প্রমাণ পাওয়া যাবে এবং সেটা মেডিকেল বোর্ড কিন্তু সার্টিফাই করবে। এমন না যে আপনি চিৎকার করলেন ওর জন্য আমার পেশেন্টের এই হয়ে গেছে, হতে পারে আপনি হয়তো 100% কারেক্ট, কিন্তু সেটা প্রুভ করা এত সহজ নয়। ঠিক আছে, এই প্রুভ করতে করতে যে 10-12 বছরের যে ধাক্কা, সেটা আপনাকে একটা বাজি জেতার মতো জিততে হবে। এগুলো কখনো শিওর শট কিছু না। হ্যাঁ, তাহলে আপনাকে পাকা রসিদ রাখতে হবে, কোনো ডিসকাউন্ট বা প্যাকেজ সিস্টেমে যাওয়া যাবে না। ঠিক আছে, রোগীর একদম প্রমাণিত কোনো বড় সড়ো ক্ষতি হতে হবে, আর আপনি ডিরেক্ট কনজিউমার হতে হবে। অর্থাৎ এমন নয় যে আপনি আর একজনের হয়ে কেস লড়বেন, হ্যাঁ, বা আপনার ব্লাড রিলেটেড কেউ না, আপনি তার হয়ে কেস লড়বেন। এই ধরনের কেস প্রথম নিয়ে নেবে, আপনার টাকা খাওয়া যাবে, কিন্তু শেষে এগুলো কোনো প্রুফ হবে না। আরও একটা কথা, কোনো ডকুমেন্ট যদি অরিজিনাল না থাকে, যেগুলো হয় আর কি আমাদের দেশে মানুষকে বিভ্রান্ত করা, একটা ডকুমেন্টের জন্য দেখা যাবে পুরো কেসটাই আপনার পাঞ্চাল হয়ে গেল। তো এইগুলো এই জন্য খুব ট্রিকি, খুবই ডেঞ্জারাস। একটা কোথায় গিয়ে একটা ছোটো স্লিপ দিয়েছিল, সেটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, হঠাৎ করে বলবে যে আপনি যে HDFC ব্যাংক থেকে একটা অনলাইন পেমেন্ট করেছিলেন সেই রসিদটা দিন। সে রসিদ তো কবে উড়ে চলে গেছে, তো সেটা নিয়ে পড়ে যাবে অপরপক্ষের উকিল যে সেইটা তো দেখাতে পারছে না, তার মানে অথচ আপনার ব্যাংক স্টেটমেন্ট সব আছে। তো এইরকম বদমাশি করে এইসব কেস ডিসমিস করে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। হয়তো আপনি জেনুইন লড়ছেন কেসটা, আপনার রোগী সত্যি ক্ষতি হয়েছে, তাও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এইসব আইনের চুলচেরা, আপনারা তো জানেন যে সব ব্যাপারে এই ধরনের ব্যাপারগুলো থাকে। সমস্ত কেসেই খুব সামান্য একদম জেনুইন কেসকেও কিন্তু ডাইলিউট করে দেওয়া হয়, আর অনেক দিন 15-20 বছর পর্যন্ত টেনে যাওয়া হয়। আপনার খরচা, আপনার সময় খরচা তো গেলই, উল্টে কোনো টাকাও পেলেন না। আর কখনও ভাববেন না যে অনেক বেশি টাকা দেওয়া হয়, এগুলো একদম ভ্রান্ত। আপনার যদি 10,000 টাকা লস হয়ে থাকে, সেখানে হয়তো আপনি 1 লাখ টাকা পাবেন, আর লিটিগেশন চার্জ, যেগুলো এই ধরনের ব্যাপার। এটা এমন নয় যে বিশাল একদম 500 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, সেগুলো আলাদা কেস। হ্যাঁ, সেই রকম এগুলো কোনো ব্যাপার না। আর এইভাবে মানুষকে উত্তেজিত করা বা এগুলো আলোচনা করে এগুলো বিভ্রান্ত করা, এগুলো জানবেন যে এটা আমাদের দেশের একটা নতুন ট্রেন্ড, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। রোগীর অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে এসেছেন, আপনার হয়ে উনি লড়বেন। ঠিক আছে, আপনার রোগীর সাথে থেকে উনি যুদ্ধ জয় করবেন, রোগকে সারিয়ে তুলবেন, সেই জন্য উনি কিছু ফিজ নেবেন। যেরকমভাবে একজন উকিল আপনার হয়ে লড়ে, ঠিক আছে, সেই রকমই ব্যাপার। উকিল আপনার হয়ে বিরোধী পক্ষের কাছে লড়ে, তেমনি এখানে বিরোধী পক্ষ হচ্ছে অসুখ। তো সেখানে আপনার মধ্যে বোঝাপড়া থাকবে। সেখানে উনি যদি ডেফিসিয়েন্সি অফ সার্ভিস যেটা হয়, ঠিক সময়ে না আসা, যার ফলে পেশেন্টের ক্ষতি হতে হবে, কিন্তু শুধু না এলেই হবে না, সেটার জন্য যে এফেক্টটা, ফলটা কিন্তু হতে হবে নেগেটিভ। ঠিক আছে, সেই রিপোর্টের ক্ষেত্রেও তাই। তাহলে ডেফিসিয়েন্সি ইন সার্ভিস মানে কি? আপনাকে রিপোর্ট টাইমে দিতে পারলো না। ঠিক আছে, আপনার রিপোর্টে পেশেন্টের নাম ঠিকানা ভুল আছে, কোত্থেকে কী হয়েছে সেগুলো ভুল আছে। রিপোর্ট দেখুন, বডি যে ম্যাটার, যে কন্টেন্ট, সেটা কিন্তু ঠিক ভুল হতে পারে, সেটার জন্য কিন্তু কোনো কেস দাঁড়াবে না। কারণ সেটা তো আপনার যে ক্লিনিশিয়ান, উনি বলবেন যে আমার সন্দেহ হচ্ছে, আপনি একবার ভেরিফাই করুন। সেই সুযোগ আপনি যদি না দিয়ে আপনি যদি ডাইরেক্ট কেসে যান, তাহলে বুঝতে হবে যে আপনার নিজের ইন্টেনশন ভালো নেই। আপনি চাইছেন যে ওনাদেরকে অন্ধকারে রেখে আপনি মাঝখান থেকে অর্থনৈতিক সুবিধা পেতে। হ্যাঁ, এই জিনিসটা যদি অবজার্ভ করে কোর্ট, তখন কিন্তু আপনি ফেসাদে পড়বেন।
তো এই জন্য এই ধরনের জিনিস মাথায় রেখে কখনো ল্যাবে বা হাসপাতালে যাবেন না যে ওখানে ডাক্তাররা ঠিক করছে না ভুল করছে, আমি ওদের ভুল দেখে আমি ওদের ভুল ধরে আমি বড়লোক হব, এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনার ডাক্তারখানা যাওয়াটাই উচিত নয়। ডাক্তারের ভুল ধরার জন্য আমি ডাক্তারখানা যাব, কোন ডাক্তার বেশি জানে সেই পরীক্ষা করার জন্য আমি 10 জন ডাক্তারের কাছে নেব। আমি ইউটিউব দেখেছি ভিডিও এইভাবে ট্রিটমেন্ট করে কিনা, হ্যাঁ পেশেন্ট পার্টিরা তো আমাদের এসে বলে আপনি এইভাবে করলেন না, ওইভাবে দেখেছি আমি ইউটিউবে, আপনি কীরকম করছেন। তো এইগুলো ঠিক না। এই এই যে থ্রোয়িং, এইগুলো বোঝা যায় যে এইগুলো সব প্রভাবিত, এগুলো কখনো মানুষ স্বাভাবিকভাবে করতে পারে না। হয় এদের মাথা খারাপ আছে, নাহলে এরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে এদের মাথা ভূত ধরেছে। ডাক্তারের সাথে আপনার যদি আমাকে পছন্দই না, আপনার যদি আমাকে দিয়ে এই টেস্ট করানোর ইচ্ছেই নেই, আপনি আসবেনই কেন? আপনি এসে এরকম চোটপাট করলে তো হবে না। আপনি এসেছেন, আপনাকে বিশ্বাস নিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি করার পর যদি কোনো কমপ্লিকেশান হয়, অসুবিধা হয়, সেটা আপনি বলতে পারেন। তা আপনি তো করার আগেই ডাক্তারকে বলছেন আপনি এইভাবে করুন, ওইভাবে করুন, আমি দেখে এসেছি, আমিও জানি, হ্যাঁ আমিও যথেষ্ট শিক্ষিত, আমিও বিকম পাস, আমিও বিএসসি পাস। এই ধরনের এই যে থ্রোয়িংগুলো, এগুলো কিন্তু সমাজটাকে নষ্ট করছে। আপনার থেকে আরও জুনিয়র যারা তারা শিখছে, হ্যাঁ এর ফলে কী হবে যে ডাক্তাররা মনে মনে বিরক্ত হবে, আপনাকে হয়তো ইচ্ছে করে আরও 2টো টেস্ট ইচ্ছে করে আরও লিখবে, আরও 2-3টে ওষুধ লিখে দেবে, দামি ওষুধ, দামি ব্র্যান্ডের ওষুধ লিখবে। এগুলো কেন করবেন? এগুলো তো করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে এই ডাক্তারও ভালো নয়, অসৎ, কমিশন খায়, ঘুষখোর, লোভী ইত্যাদি ইত্যাদি, আপনি যাবেন না। আমরা তো অনেকেই জানি ওই টিচার ভালো নয়, ওই টিচার ছাত্রীদেরকে নিয়ে সিনেমা দেখতে যায়, ওই টিচার ভালো পড়ায় না, আমরা সেই টিচারের কাছে যাই না, সেরকমই ব্যাপার। আপনি পছন্দ হয়েছে তাই এসেছেন, এখন এসে আপনি বলছেন আমি কেস করব, সেটা হয় না। আর একটা বলে রাখি, এই NABL, ক্যাব বা ISO, এই যে অ্যাক্রিডিটেশন থাকে, এগুলো কি এদের নামে কি কেস করা যায় না? না এর কি ভ্যালু আছে? শুনুন, এগুলো হচ্ছে একটা ব্যানার, ঠিক আছে? এগুলো একটা স্ট্যাম্প যে ভাই আমার রিপোর্ট ভালো, এরকম হয় না, ঠিক আছে? আমি রিপোর্ট করছি, আরেকজন এসে বলে দেবে এই রিপোর্টটা ঠিক আছে, এটা কিন্তু মেডিকেল এথিক্সের বিরুদ্ধে। আপনি বলার কেউ না। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে পারি যে দেখো ভাই আমার এই লটটা এটা ঠিক আছে কিনা, আর 5টা ল্যাবের সাথে আমার ল্যাবের রিপোর্ট ঠিকঠাক আছে কিনা। এর মানে এই নয় যে আমার রিপোর্টে কোনো ভুল নেই। যদি ভুল হতো, ঠিক হতো, তাহলে ওর দায়িত্ব কিন্তু ওই NABL, ক্যাব বা ISOকে নিতে হতো। ওনারা তা করেন না। ওনারা কি করেন না, মাঝখান থেকে এটা এক ধরনের দাদাগিরি, দালালি বা ওকালতি। হ্যাঁ, ওপর থেকে এসে তোমার ল্যাবে কেমন টেস্ট হচ্ছে আমি দেখবো, তোমার যখন ভুল বেরোবে তখন আমি নেই, তোমার ঠিক বেরোলে তখন বুঝতে হবে যে NABL আছে বলেই ঠিক, এই জন্যই ভালো। আর যখন ভুল বেরোচ্ছে তখন বলছো তখন তোমার দোষ। এটা হয় না। এটা যারা করে যারা বলে, বুঝতে হবে যে ওদের নিজেদের মধ্যে নিজেদের ফিলোজফিতে, বিজনেস ফিলোজফিতে প্রবলেম আছে, ঠিক আছে? আর কখনো যে কোনো কর্পোরেট ল্যাবে যে প্যাকেজ টেস্ট, ডিসকাউন্টেড টেস্ট, এগুলো জানবেন, এগুলো এক একটা বড় বড় ফাঁদ। আমাদের কলকাতাতেই প্রচুর হসপিটাল আছে এই ধরনের প্যাকেজ সিস্টেম ছেড়ে থাকে। এতে কি হয় যে ইচ্ছে করে 2-1টা কার্ডিয়াক মার্কার বা উল্টোপাল্টা কোলেস্ট্রল এসব করে ওদের যে পলিক্লিনিকে পেশেন্ট টানা হয়, ঠিক আছে? ওদের ভয় দেখিয়ে দেয় কোলেস্ট্রল বেশি আছে, আপনার LDL বেশি আছে, আপনার লাইপোপ্রোটিন বেশি আছে, আপনার বিলিরুবিনটা দেখছেন 1-এর ওপরে থাকছে, হ্যাঁ আপনার এই জিজিরিটা বেশি, অথচ আপনি মদ খান না, কেন হচ্ছে দেখতে হবে। এইভাবে আরও আপনাকে 500 টাকার ইনিশিয়াল টেস্ট করিয়ে আরও 5 লাখ টাকা খসিয়ে ছাড়বে। তো এই ধরনের জিনিস করতে যাবেন না। সস্তায় পেতে গেলে আপনি জানবেন যে কেউ কিন্তু সস্তায় করছে না, এগুলো তাতেও তার লাভ আছে, এইটা আপনাকে বুঝতে হবে। কেউ গাঁটের পয়সা খরচা করে আপনার সেবা করবে বলে কিন্তু এত বড় বড় ঝাঁ চকচকে বিল্ডিং খুলে বসেনি, সে আপনাকে মেরে খাবে বলেই বসেছে, এইটা বুঝতে হবে, ঠিক আছে? ধন্যবাদ।